আজ আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ভেজ ফ্রাইড রাইস। প্রথমে হাঁড়িতে জল গরম করে নেব, তার মধ্যে একটু নুন দিয়ে ফুটিয়ে নেব। জলটা যখন টকবক করে ফুটে আসবে তখন আমি 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে চালটা ধুয়ে, এটা বাসমতি রাইস দিয়ে দিলাম। এবার যখন চালটা 80% সেদ্ধ হয়ে যাবে সেটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নেব। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে 5টা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু স্টার এনিস দিয়ে জাস্ট ফোড়ন দিয়ে নিলাম। তারপর সবজির মধ্যে আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন, আমি দিয়েছি বিনস, গাজর আর কড়াইশুঁটি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেব। নুন আমি অল্পই দেব, কেননা আমার জল ফোটানোর সময় যখন ভাত করেছিলাম তখন আমরা নুন দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এরপর আমি একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা একটু ভালো করে নেড়ে ভেজে নিলাম। আমি এখানে শুধু সাদা তেল ব্যবহার করেছি, কোনো ঘি ব্যবহার করিনি, যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে। এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলার গুঁড়ো, একটুখানি ছোটো এলাচ আর জায়ফল জয়িত্রীর একটু গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য হাফ চামচ ঘি, আর যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো সব দিয়ে দিলাম। আর একটুখানি আপনাদের প্রয়োজন মতো, যেমন যে মিষ্টি পছন্দ করেন সেই রকম আপনারা চিনি গুঁড়ো দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচ চিনি গুঁড়ো দিয়েছি, যেহেতু একটু ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হয়, যেহেতু ভেজ ফ্রাইড রাইস। এবার আমি এটা ভালো করে মিক্সিং করে নেব। মিক্সিং করে নিলেই আমার ফ্রাইড রাইস রেডি।